আজকে এমন একটি হাদিস আমরা শুনবো খুতবার মধ্যে, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 12টি বিষয়ে কথা বলেছেন, 12টি পয়েন্টে। তার মধ্যে প্রথম 3টি হচ্ছে যেগুলো আমাদেরকে ধ্বংস করে ফেলবে, 3টি কাজ বলেছেন। দ্বিতীয় 3টি কাজ বলেছেন যে 3টি কাজ আমাদেরকে নাজাত দেবে। তারপরে 3টি কাজ আমাদের গুনাহ কাফারা, গুনাহ মুছে যাবে, গুনাহকে মুছে দেবে। এরপরে 3টি কাজ আমাদেরকে আল্লাহ তাআলার শানে, আল্লাহর সামনে আখিরাতে আমাদের দারাজাতকে, আমাদের পজিশনকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে, উপরে উঠাবে। যে 3টি আমাদেরকে হালাক করে দেবে সে 3টি হচ্ছে খুব বেশি বখিলি করা, বখিল হওয়া, দান খয়রাত না করা, দিতে গেলে খুব কষ্ট লাগে, অল্প দেয়, দিতে চায় না। এই বখিলি এমন বখিলি যে সেটাকে সে মনে হয় যেন একেবারে ফলো করছে, কোন অবস্থাতেই সে দিতে চায় না। এটা ক্ষতির কারণ, মানুষকে ধ্বংস করে দেবে। 2 নম্বর ধ্বংস করবে এমন খাহেশাতে নাফসানি, মন চাওয়া, মনের মধ্যে এমন জিনিস চাওয়া শুরু হয়ে গেল যে মন যা চায় সেটাই সে করে, মনকে কন্ট্রোল করে না। এটা তাকে ধ্বংস করবে। 3 নম্বর ধ্বংস করবে যে নিজের ব্যাপারে সবসময় খুব ভালো ধারণা, আমি অনেক কিছু জানি, আমার অনেক কিছু আছে, আমি অনেক বড় লোক। এই যে নিজের ব্যাপারে বড় ভাব পোষণ করা, এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। এরপরে হলো যে 3টে জিনিস মানুষকে নাজাত দেবে। 1 নম্বরে হচ্ছে নাজাত পাওয়ার জন্য আমি যখন রাগ গোসা করি অথবা আমি যখন শান্ত থাকি, খুশির হালাতে আসি, উভয় অবস্থায় মানুষের সঙ্গে যখন আমি কোনো কথাবার্তা কাজ কারবার দেন দরবারে বসি, তখন আমি সকল অবস্থায় ইনসাফ করি। রাগ হলেও ইনসাফ করি, খুশি থাকলেও ইনসাফ করি, বেইনসাফি নই আমি। 2 নম্বর হচ্ছে যেটা মানুষকে নাজাত দেবে, যে দরিদ্র অবস্থায় এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের অবস্থায়, উভয় অবস্থায় মানুষ মধ্যম পন্থা অবলম্বন করে খরচপত্র করে। যে এমন ভাবে গরিব হয়ে গেলে একেবারে হাত পাতা শুরু করে দেয় না, আবার ধনী হয়ে গেলে অপব্যয় করে না। উভয় অবস্থায় সে একটা ভারসাম্য রক্ষা করে চলে। 3 নম্বর হচ্ছে গোপনে প্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহ তাআলার ভয় থাকা। অনেকে আমরা যখন গোপনে প্রকাশ্য থাকি খুব পরহেজগারি মনে হয় যেন আমাদের মধ্যে লোকেরা দেখতে পায়, আর যখন একলা একলা থাকি গোপনে তখন কি করি, সে অবস্থায় আল্লাহকে কদর ভয় করি, এটাকেও মনে রাখা, পরহেজগারি তখন ধরে রাখা। এই 3টি জিনিস মানুষকে নাজাত দেবে। আর যেগুলো গুনার কাফারা, গুনাকে মুছে দেয়, 3টি জিনিস, সেটা হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করতে থাকা। আমি কখন দ্বিতীয় নামাজের রক্ত হচ্ছে, খালি এই পেরেশানি থাকা, আর কমপ্লেন না করা যে খালি নামাজ পড়া লাগে, দিনে যদি এতবার নামাজই পড়তে হয় কাজ করবো কোন সময়, নাউজুবিল্লাহ। এরকম না, নামাজের ওয়াক্ত কখন হচ্ছে, কখন হবে, এই পেরেশানিটা। 2 নম্বর হচ্ছে ঠান্ডা গরম পানীয় নাই, এই অবস্থায় ঠিক মতো অজু করা, অজুর মধ্যে অলসতা না করা, অজু করতে কার্পণ্য না করা, ভালো করে অজু করা ঠান্ডা অবস্থাতেও। আর 3 নম্বর হচ্ছে জামাতে নামাজ পড়ার জন্য সবসময় পায়ে হেঁটে হেঁটে জামাতে নামাজ পড়তে ধরা, এই অভ্যাস করা। আর সর্বশেষে যেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের সম্মান অনেক বাড়ে, আল্লাহর কাছে আখিরাতের দারাজাত অনেক বুলন্দ হয়। যে 3টি কাজ, সেটা হচ্ছে যারা অভুক্ত আছে, ক্ষুধার্ত আছে, গরিব মিসকিন আছে, তাদেরকে খাওয়া দাওয়ায় কষ্ট করে খাওয়া দাওয়ার দেওয়া বা সেজন্য টাকা পয়সা দেওয়া। 3 নম্বরে সালাম বেশি করে, 2 নম্বরে সালাম বেশি করে দেওয়া, আমার দেখা হলে আমি মুসলমানদেরকে সালাম দেই। আর ফাইনাল হচ্ছে মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে ওই সময় তাহাজ্জুদে নামাজ পড়া। এই 12টা কাজ। আবার বলে যে মনে অনেকে ভুলে যাবেন যে 3টি কাজ মানুষকে ধ্বংস করে। 1 নম্বরে বখিলি, 2 নম্বরে খায়েশাতে নফসানির, মনে মন যা চায় সেটাই করতে থাকা, হালাল হারামের বাদ বিচার নাই। 3 নম্বরে হচ্ছে নিজের ব্যাপারে খুব হামবড়া ভাব, আমি অনেক বড় লোক, আমার অনেক কিছু আছে, সবাই থেকে আমি খুব উপরে আছি। 3টা জিনিস হালাক করে দিবে।
যে তিনটি জিনিস মানুষকে নাজাত দেবে: ইনসাফ কায়েম করা রাগ অবস্থায় আর খুশি অবস্থায়, দ্বিতীয় হচ্ছে দরিদ্র অবস্থায় এবং ধনী উভয় অবস্থায় খরচপত্রের ক্ষেত্রে সামঞ্জস্য রক্ষা করা, আর 3 নম্বর হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহর ভয় থাকা দিলের মধ্যে। যেগুলা গুনার কাফারা হয়ে যায় সেটা হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করা, ভালো করে ওযু করা ঠান্ডা অবস্থায়ও, এবং বেশি বেশি করে মসজিদে হেঁটে যাওয়া। আর যেগুলো মানুষকে আল্লাহর কাছে অনেক শান বাড়িয়ে দেয়, লোকদেরকে, অভুক্ত লোকদেরকে, গরিবদেরকে খাবার খাওয়াইতে চেষ্টা করা, সালাম বেশি করে দেওয়া, এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া যখন মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন।